খুব গর্বিত। থ্রু পাস বাড়িয়েছে না, হলো না। আমরা সেকেন্ড সেমিফাইনাল সকলে দেখতে পাচ্ছি। এরপরে মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়ের সহযোগিতায় যে এক দিবসীয় বর্ণাঢ্য আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট নারায়ণকুড়ি একদিনের যে খেলা, ফুটবল খেলা, যেখানে 8টি ক্লাব পার্টিসিপেট করছে এবং কিছুক্ষণের মধ্যেই ফাইনাল শুরু হবে। দুর্গাপুর ভার্সেস বানপুর, and obviously আমি বানপুরকে সাপোর্ট করব, বলার কিছু নেই, কিন্তু দু দলকে আমি শুভেচ্ছা জানাই। এবং আজকে নারায়ণকুড়ির আমার মাতৃশক্তিরা এসেছেন, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ এসেছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। সূচনা করছেন কিবাব বল দিয়ে শুরু হবে সকলে হাততালি, সবাই জোরে হাততালি ছিল। তৃণমূলের সময় তাই দেখা গেছে, বিজেপির সময়তেও তাই দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা জিবি প্রেসিডেন্ট করা হয়েছে লোকাল নেতৃত্বকে নিয়ে, যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়, কিন্তু আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পেসিফিক্যালি ক্যাটেগরিক্যালি ক্লিয়ার করে দিচ্ছেন যে এডুকেশন বা শিক্ষার মানে যে জায়গা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখানে রাজনীতি দরজার বাইরে থাকবে, দরজার ভেতরে সেখানকার যারা প্রফেসর, সেখানকার ভাইস চ্যান্সেলর, সেখানকার প্রিন্সিপাল, তারাই সেটাকে চালনা করবে এবং সমাধান করবে। যাদবপুরের ব্যাপারেও আমরা একই কথা বলেছি, কিন্তু যাদবপুরের ঘটনাটা ঘটেছে কারণ লেফট, আল্টার লেফটের যে দলগুলি, স্পেশালি নকশালপন্থীদের দল, তারা জিবি ডেকেছিল। এখন জিবি ডাকার কোনো কারণ নেই। এখানে জেনারেল বডি মিটিং যে ডাকা হয়েছিল, একটি আমাদের এবিভিপি যে আছে আমাদের বিচার পরিবারের, বিজেপির নয় বিচার পরিবারের, তাদেরকে বলাই হয়নি। এখন এইভাবে জিবি ডাকার কোনো কথাই নয়, এবং সেটাকে নিয়েই যত গণ্ডগোল শুরু হয়েছে। আমি আমার দল হোক, অন্য দল হোক, কাউকেই আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিকে ঢোকাবে, শান্তভাবে সুষ্ঠুভাবে পড়াশুনো হোক। এবং আমি যেটা বলেছি, আমি স্বপ্ন দেখি যে আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে, যাদবপুরের মতো ইউনিভার্সিটি যেটা আজকে ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে যে ন্যাশনালিজমের পীঠস্থান, সেইখানে দুর্দান্ত স্টুডেন্টসরা বেরোক, রিসার্চ করুক, পেটেন্ট নিয়ে আসুক, এবং দেশে বিদেশে আমাদের ইউনিভার্সিটিগুলোর নাম হোক। আমি সেটা চাই, এবং সরকার সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের পাশে রয়েছে। আমরা খুব গর্বিত। থ্রু পাস বাড়িয়েছে না, হলো না। আমরা সেকেন্ড সেমিফাইনাল সকলে দেখতে পাচ্ছি। এরপরে মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়ের সহযোগিতায় যে এক দিবসীয় বর্ণাঢ্য আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট নারায়ণকুড়ি একদিনের যে খেলা, ফুটবল খেলা, যেখানে 8টি ক্লাব পার্টিসিপেট করছে
এবং কিছুক্ষণের মধ্যেই ফাইনাল শুরু হবে দুর্গাপুর ভার্সেস বানপুর and obviously আমি বানপুরকে সাপোর্ট করব বলার কিছু নেই কিন্তু দু দলকে আমি শুভেচ্ছা জানাই এবং আজকে নারায়ণপুরের আমার মাতৃশক্তিরা এসেছেন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ এসেছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন সবাইকে অনেক শুভেচ্ছা গোলকিপার একজন চলে যান, গোলকে সূচনা করছেন কিক অফ বল দিয়ে শুরু হবে সকলে জোরদার করতালি, জোরদার করতালি হবে সকলে, জোরে হাততালি, সবাই জোরে হাততালি, জোরে হাততালি, জোরদার করতালি। খুব সুন্দর ধন্যবাদ। ছিল তৃণমূলের সময় তাই দেখা গেছে, বিজেপির সময়তেও তাই দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা জিবি প্রেসিডেন্ট করা হয়েছে লোকাল নেতৃত্বকে নিয়ে যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়, কিন্তু আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পেসিফিক্যালি ক্যাটেগরিক্যালি ক্লিয়ার করে দিচ্ছেন যে এডুকেশন বা শিক্ষার মানে যে জায়গা স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানে রাজনীতি দরজার বাইরে থাকবে, দরজার ভেতরে সেখানকার যারা প্রফেসর, সেখানকার ভাইস চ্যান্সেলর, সেখানকার প্রিন্সিপাল তারাই সেটাকে চালনা করবে এবং সমাধান করবে। যাদবপুরের ব্যাপারেও আমরা একই কথা বলেছি, কিন্তু যাদবপুরের ঘটনাটা ঘটেছে কারণ লেফট আল্টার লেফটের যে দলগুলি, স্পেশালি নকশালপন্থীদের দল তারা জিবি ডেকেছিল। এখন জিবি ডাকার কোনো কারণ নেই। এখানে জেনারেল বডি মিটিং যে ডাকা হয়েছিল, একটি আমাদের এবিভিপি যে আছে আমাদের বিচার পরিবারের, বিজেপির নয় বিচার পরিবারের, তাদেরকে বলাই হয়নি। এখন এইভাবে জিবি ডাকার কোনো কথাই নয় এবং সেটাকে নিয়েই যত গণ্ডগোল শুরু হয়েছে। আমি আমার দল হোক অন্য দল হোক কাউকেই আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিকে ঢোকাবে, শান্তভাবে সুষ্ঠুভাবে পড়াশোনা হোক। এবং আমি যেটা বলেছি, আমি স্বপ্ন দেখি যে আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে যাদবপুরের মতো ইউনিভার্সিটি যেটা